আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। সেক্ষেত্রে বর্গের কর্ণ হবে যে বাহু দেওয়া থাকবে তার সাথে √2 গুণ করে দিব। প্রশ্ন একে বলা আছে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য y হলে কর্ণের দৈর্ঘ্য কত। আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব শুধু এই y এর সাথে √2 গুণ করে দিব। তো y গুণন √2 অর্থাৎ √2y। উত্তর হবে ঘ। প্রশ্ন 2-এ বলা আছে বর্গক্ষেত্রে একটি বাহু x হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। কর্ণের দৈর্ঘ্য হবে বাহুর সাথে জাস্ট আমরা √2 গুণ করে দিব, তাহলে x √2। উত্তর খ। এই ধরনের অঙ্ক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয়, বিসিএস সব ধরনের পরীক্ষায় আসে। প্রশ্ন 3-এ বলা আছে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 4 হলে কর্ণ কত। কর্ণ হবে জাস্ট 4-এর সাথে আমরা √2 গুণ করে দেব, অর্থাৎ 4√2 অথবা √2 4। উত্তর আছে 4√2। প্রশ্ন 4-এ বলা আছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য। এই একই সূত্র ব্যবহার করে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করে এটা উত্তর কমেন্টে জানাবো।